আপনি ক্লাব ক্রিকেটে আছেন কিন্তু কেউ আপনাকে দেখছে না, কোনো সুযোগ আসছে না। সমস্যাটা ক্লাবে না, সমস্যাটা আপনি জানেন না ক্লাবকে কিভাবে ব্যবহার করতে হয়। একটা কথা জিজ্ঞেস করি, আপনি ক্লাব ক্রিকেট কেন খেলছেন? খেলতে ভালো লাগে, বন্ধুরা আছে, অন্য কিছু নেই? এই উত্তর যদি হয় তাহলে আপনি ক্লাব ক্রিকেটের সবচেয়ে বড় সুযোগটা নষ্ট করছেন। ক্লাব ক্রিকেট শুধু খেলার জায়গা না, এটা আপনার লঞ্চিং প্যাড। কিন্তু সেটা হয় শুধু তখনই যখন আপনি সঠিকভাবে এই ক্লাব ক্রিকেটটাকে ব্যবহার করতে জানেন। অ্যাবি ডিভিলিয়ার্সের কথা বলি। সাউথ আফ্রিকাতে তিনি শুরু করেছিলেন ছোট্ট একটা ক্লাব থেকে, কিন্তু তিনি সেই ক্লাবকে শুধু খেলার জায়গা মনে করেননি। প্রতিটা ম্যাচে তিনি একটা কাজ করতেন। মাঠে যে সিনিয়র প্লেয়ার থাকতেন তার সাথে কথা বলতেন, তাকে জিজ্ঞেস করতেন, তার কাছ থেকে শিখতেন। সেই সিনিয়রের মাধ্যমে একটা প্রভিন্সিয়াল ট্রায়ালের খবর পেলেন, সেই ট্রায়ালে তিনি ভালো করলেন, বাকিটা ইতিহাস। ক্লাব ক্রিকেট তার কেরিয়ার শুরু করেনি, ক্লাব ক্রিকেটে তার তৈরি করা সম্পর্ক তার কেরিয়ার শুরু করেছিল। তাহলে আপনি ক্লাব ক্রিকেটে কি করছেন? শুধু খেলছেন নাকি সুযোগ তৈরি করছেন? এই দুটোর পার্থক্যটা আজকে বলবো। সত্যি এক, ক্লাব পারফরমেন্সই সব না। আপনি 100 করলেন, কেউ দেখলো না, সেটা কোনো কাজে আসে না। আপনি 40 করলেন কিন্তু সেই ম্যাচে সিনিয়র সিলেক্টর ছিলেন, সেটা অনেক বেশি কাজে আসে। তাই আপনাকে জানতে হবে কোন ম্যাচে কে আসছেন, কোন টুর্নামেন্টটা বড়। সত্যি দুই, ক্লাবই আপনার নেটওয়ার্কই আপনার অ্যাসেট। ক্লাবে যে সিনিয়র খেলছেন তিনি হয়তো আগে বিভাগীয় দলে খেলেছেন, হয়তো তিনি কাউকে চিনেন। সেই সম্পর্ক তৈরি করা নেটে বল মারার মতো জরুরি। প্রচণ্ড ঘুম চোখে, কেননা বিশ্বকাপ চলছে। বিশ্বকাপের খেলা দেখে 3টা বাজে বা 4টা বাজে ঘুমালে আসলে চোখে দিনে কিছু দেখা যায় না। এখন আমার অবস্থা সেম, কিন্তু আমি ভিডিও তৈরি করতেছি। কেন? ভিডিও তৈরি করতে আমার ভালো লাগে। সত্যি তিন, ক্লাবে অ্যাটিটিউড সবচেয়ে বেশি দেখা যায়। জাতীয় দলের ম্যাচে সবাই চেষ্টা করে, কিন্তু ক্লাবে অনেকে হাফ হার্টেড, ফিল্ডিংয়ে এফোর্ট নেই, কঠিন ম্যাচে মনোযোগ নেই। এখানেই একজন ক্রিকেটারের আসল ক্যারেক্টার বেরিয়ে আসে। যে ক্লাবে 100% দেয় সে সব জায়গায় 100% দেয়, সেটা মানুষ দেখে, মনে রাখে। তাহলে আপনি ক্লাবে কিভাবে নিজের জন্য অপরচুনিটি তৈরি করবেন, 4টা কাজ বলছি, আজকে থেকেই শুরু করতে পারবেন। আমরা সবাই জানি যে সব ক্লাব সমান না। যে ক্লাবে সিনিয়র এক্সপিরিয়েন্স প্লেয়ার্স আছেন, যে ক্লাব বড় টুর্নামেন্ট খেলে, যে ক্লাবের রেপুটেশন ভালো, আপনি সেই ক্লাবে থাকুন। ক্লাব বদলাতে ভয় পাবেন না, আপনার গ্রোথ আপনার দায়িত্ব। প্রতিটা ম্যাচের পর আপনার ক্লাবে যে সিনিয়র আছেন তাকে একটা প্রশ্ন করুন, আজকে আমার কি ভুল ছিল? এই প্রশ্নটা করলে দুটো জিনিস হয়। এক, সত্যিকারের ফিডব্যাক পাবেন আপনি। 2, তিনি আপনাকে চিনবেন এবং মনে রাখবেন। ক্লাবের সব ম্যাচ সমান না, জেনে নেন কোন ম্যাচে বড় দল আসছে, কোন টুর্নামেন্টে সিলেক্টর আসতে পারেন, কোন ম্যাচ সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই ম্যাচগুলোতে এক্সট্রা ফোকাস দেন। এটাই সঠিক সময়ে সেরাটা দেওয়া। ক্লাব ক্যাপ্টেন বা সেক্রেটারিকে জিজ্ঞেস করুন, এই মাসে আমাদের এলাকায় কোনো বড় টুর্নামেন্ট আছে কি না। বিসিবির ওয়েবসাইটে দেখুন, জেলা অ্যাসোসিয়েশনের নোটিশ দেখুন। অপরচুনিটি সবসময় দরজায় করা নাড়ে না, আপনাকে খুঁজে নিতে হয়। অ্যাবি ডিভিলিয়ার্স ছোট্ট একটা ক্লাব থেকে শুরু করেছিলেন, কিন্তু তিনি সেই ক্লাবকে শুধু খেলার জায়গা মনে করেননি। তিনি সেখানে শিখেছিলেন, সম্পর্ক তৈরি করেছিলেন, সুযোগ খুঁজেছিলেন। আপনার ক্লাবও সুযোগ দিতে পারে, কিন্তু সুযোগ তৈরি হয় না, সুযোগ তৈরি করতে হয়। কমেন্টে বলুন আপনি এখন কোন ক্লাবে আছেন আর
ক্লাব থেকে কি কোনো সুযোগ পেয়েছেন? পরের ভিডিওতে দেখা হচ্ছে, ক্রিকেট নিয়ে কথা বলতে থাকুন। থ্যাংক ইউ দিশু। বাই বাই।